আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে, আমি আপনাদের মাঝে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সবার চেয়ে কি আমরা শ্রেষ্ঠ না? বলেন না কেন? এই আমরা শ্রেষ্ঠ না? আমাদের অপর একটা নাম, আমরা আশরাফুল। বলেন বলেন বলেন, সৃষ্টির সেরা। আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে যা আছে, আল্লাহ যা দিয়েছে, আমি আপনি আপনারা খাবো দাবো ফুর্তি করব, এই জন্য বানিয়েছে দিয়েছে কে? আরো জোরে। সেই মানুষ আমরা। এই সেই কোরআনে কারীমকে যদি আমাদের জীবনে নিতে পারি, এর সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আমরা কাজ করতে পারি, রমজান মাসের তুলনায় তামাম দুনিয়ার আল্লাহ তাআলার মাখলুকের তুলনায় তো আমাদের সম্মান কমবে। না না না, আস্তে বলেন, জোরে বলেন না, পাপ হবে। আমার বান্দারা, দুনিয়ায় যদি কেউ জিরো থেকে হিরো হতে চায়, দুনিয়ায় যদি কেউ সম্মানিত হতে চায়, দুনিয়ায় যদি কেউ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, তার সর্বপ্রথম কাজ হবে তার জীবনে কোরআন নেয়া। কথা বলে না কেন? কারণ মানুষের জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগবে সবকিছু কোরআন শরীফে দিয়েছে কে? আমার ভাইরা, এই জন্য আপনি যদি জিরো থেকে হিরো হতে চান, আপনি যদি দুনিয়ায় আল্লাহর কাছে সম্মানিত হতে চান, কোরআন বাদ দিয়ে আপনি হতে পারবেন? বলেন না কেন? এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। আপনি স্লোগানে আছে, এই পর্যন্ত শেষ। আজ এই ৯৬% মুসলমানের দেশে এই কোরআনের বিধান, কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। এটা সূরা কসাস ২০ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারীমের বিধান মানা, নিয়ম নীতি মানা, একে মানা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কোরআনের বিধান মানা ফরজ, এই কথা কার? দুনিয়ায় আপনি আল্লাহর বান্দা দাবি করতে পারেন, রাসূলের উম্মত আপনি দাবি করতে পারেন, কিন্তু এই যে কোরআনের বিধান মানা ফরজ, আপনি যদি এই কোরআনের বিধান না মানেন, কোরআনের নিয়ম নীতি না মানেন, কোরআনকে যদি আপনি না মানেন, আপনি দুনিয়ায় নামাজি হতে পারেন, রমজানের রোজাদার হতে পারেন, হজ আমরাকারী হতে পারেন, আপনি দুনিয়ায় বড় দাড়ি বাড়াতে পারেন, বিশাল বড় টুপি মাথায় দিয়ে পাগড়ি লাগাতে পারেন, আপনার জুব্বা থাকতে পারে। মনে রাখবেন, কোরআনের বিধান মানা ফরজ, কোরআন মানা ফরজ। এই কোরআন যদি আপনার জীবনে আপনি মানতে না পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাত, আপনার দান সদকা, আপনার এই টুপি দাড়ি জুব্বা আব্বা কোনো কাজে আসবে না। আমার আল্লাহ গুতো দিয়ে আপনাকে জাহান্নামে দেবে। এই মানেন আপনি? এরকম হাজারো মানুষ এই দেশে আছে না নেই? দাড়ি টুপি জুব্বা আব্বা চেহারা চরত দেখলে মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছি। কথা বলে না কেন? কোরআনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সব কথাই কোরআনে আছে না নেই? কথা বলে না কেন? যখন আমরা আলেমরা এই কোরআন থেকে আমরা সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতির কথা বলি, এদেশে অনেক মানুষ আছে ৫ ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাস আসলে রোজা বাদ দেয় না, হজ আমরা বারবার করতে যাই, দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হয় ও মাঝে মাঝে জান্নাতে গিয়ে পালিয়ে থাকে। কথা বলে না কেন? যখন আলেমদের কণ্ঠে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতির কথা এই কোরআনের শোনে, তখনই সে রাগ করে। এ নওগাঁয় নেই বলার দরকার নেই, না না এলাকায় নেই, এলাকায় আছে। আমার ভাইরা, কোরআনে কারীমের খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, যার নাম সূরা আনফাল। কোন সূরা? সবাই বলেন। ৯ নাম্বার পারা ১৬ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার আয়াতের মাঝে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
আমার গোলামদের সামনে যখন এই কোরআনের আয়াত পাঠ হবে, তেলাওয়াত হবে, এই কোরআনে কারীমের কথা যখন হবে, দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, মুমিন কারে বলে? যারা আল্লাহকে মানে না। না 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 না, ইমানদার তাকে বলে যারা আল্লাহর আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম কোনোটাই মানে না। আমি আবারও বলছি, আমার আল্লাহ বলেন দুনিয়ায় যারা ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, যারা আমি আল্লাহকে না দেখে আমার উপরে ঈমান আনবে, শতভাগ আমাকে বিশ্বাস করবে, আমার আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আমার নবী রাসূল, আমার আসমানি কিতাবের উপরে যারা শতভাগ অটুট থাকবে, তারাই মুমিন, ইমানদার। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন এমন মানুষদের সামনে যখন আমার কোরআনে কারীমের তেলাওয়াত হবে, আমার কোরআনের কথা হবে, তখনই তাদের যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়বে। কথা কার? আওয়াজ করে বলেন। এখন যাদের সামনে এই কোরআনের কথা হলে পরে ঈমান বাড়া তো দূরের কথা, আরো ওর রাগ বাড়ে। এই এলাকায় এরকম নেই? ইমাম সাহেব মসজিদ থেকে হক কথা বললেই ওর গা জ্বলে। কথা কই না? নামাজ শেষ হতে না হতে ডাক দেয়া বলে, ইমাম সাহেব আপনি কি করলেন? আগামীকাল থেকে আর আসার দরকার নেই। কথা বলে না কেন? কোরআনের কথা শোনার পরে যাদের ঈমান না বেড়ে রাগ হয়, যাদের আরো শয়তানি বাজরে, বোঝা লাগবে এখন পর্যন্ত ওটা ঈমানদার হতে পারেনি। রক্ত টেস্ট করেন, কোন দুনিয়ার কোন হাসপাতালে নেবেন, নিয়ে যান। যারা দুনিয়ায় কোরআন শোনার পরে, আলেমদের ইসলামের সঠিক কথা শোনার পরে রাগ করবে, ওর ভেতরে কোনো মুসলমানের, ইমানদারের, মুমিনের রক্ত নেই। ওর ভেতরে রক্ত এখন বর্তমান যার আছে, হয় আবু জাহেলের, নতুবা আব্দুল্লাহ ইবনে উবাইর নামের মুনাফিকের। মুসলমানের সন্তান কোরআন শুনলে রাগ করে না, কিয়ামত পর্যন্ত করবে না। এই কথা বল না কেন? মুসলমানের সন্তান দুনিয়ায় মুমিন এবং আল্লাহকে যারা বিশ্বাস করে, ইমানদার দাবি করবে, তারা কোনোদিন কোনো সময় আলেমদের দেখে টিটকারি করতে পারে না। যারাই টিটকারি করবে, বোঝা লাগবে ওর জন্ম হয়েছে অবৈধভাবে। ইতিহাস লক্ষ্য করেন, ওই সময় ওলীদ বিন মুগীরা, কি নাম? কি নাম? এ ছিল একটা জারজ সন্তান। অতুল্লিম বাদা যালিকা জানিম, এই জানিম শব্দের অনেক ব্যাখ্যা। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের কথা বলাতে সে যখন কাউন্টার দিল, রাসূলকে ধমক দিল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহ আয়াত দিয়ে ফেললেন, হে নবী, আপনার কথা তো আপনার না, এই কথা আমার। এই কোরআনের কথা আমার না আল্লাহর। সবাই বলেন, আমার কথা বলতে গিয়ে যে রাগ করে, যে বদমেজাজি স্বভাব দেখায়, হে নবী আমি আয়াত দিয়ে প্রমাণ করলাম ওটা জারজ। নবীজি বলে ফেললেন, ও দৌড়ে গেছে মার কাছে, ডাক দেয়া বলছে, তুমি সত্যি করে বলো আমারে জন্ম দিয়েছে কে? ওর মা বলছে, তোর বাবা। না, মানি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা বলল। আমি বলে জারজ, অবৈধ। ওর মা চিন্তা ভাবনা করে দেখে, এত সুন্দর মানুষ, যার চরিত্র আদর্শ ফুলের মতো পবিত্র, যে 24 ঘন্টা একটা মিথ্যা কথা বলে না, অপরের হক নষ্ট করে না, কারো গীবত, পরনিন্দা, সমালোচনার ধারে যায় না, সেই লোকটা এই কথা বলেছে। বাবা ওলীদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলেছে সেটা শতভাগ রাইট। তোর আসল বাবা দিয়ে জন্ম হয়নি, তোর জন্ম হয়েছে নকল বাবা দিয়ে। এই আপনি কি শুনলেন? এই কোরআনের আয়াত ওই ইতিহাস প্রমাণ করে। আলেমদের কথার উপরে কারা কথা বলে, আলেমদেরকে নিয়ে যারা বিষোদ্গার করে, তারা কারা? ওই ওলীদ বিন মুগীরার মতো অবৈধ বাপ দিয়ে জন্ম নিয়েছে যারা। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আলেমদের সে ভালো মানুষ আর কেউ আছে? আমার দেখান তো, একটা দেখান। আপনি যদি প্রমাণ করাতে পারেন, আমি আর জীবনে কোনোদিন বক্তৃতা করব না। বিশ্বনবী বলেন তামাম দুনিয়ার, বিশ্বনবী বলেন তামাম দুনিয়ায় যত নবী আর রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের উপরে যেমন আমার মর্যাদা, তামাম দুনিয়ার মানুষের ভেতরে আলেমদের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই আলেমরা আজ মসজিদে হক কথা বলতে পারে না, অনেকে রাগ করে।
অনেকের গা চুলকায়। কোরআনে কারীম আল্লাহ দিয়েছে আপনার যাতে ঈমানটা বাড়ে। দুনিয়ায় জিন্দা জীবিত থাকাকালীন সময় তো ঈমান বাড়া লাগবে, না মারা যাওয়ার পরে? বলেন না কেন ভাই? এই ঈমান বাড়বে কখন? মরার পরে। কখন? দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু মরণের কোনো গ্যারান্টি? এই মাইক্রোফোনের গ্যারান্টি আছে, টিউবলাইটের গ্যারান্টি আছে। দুনিয়ার প্রত্যেকটা জায়গার কোনো না কোনো দিক দিয়ে মানুষ গ্যারান্টি না দিলে ওয়ারেন্টি দেয়। কিন্তু আমরা মানুষ কখন কোন সময় মারা যাব আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু? আরো জোরে বলেন। এই জন্য ওই আল্লাহর দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের কাছে আসেন। এই কোরআনে কারীম দিয়ে যদি আপনার ঈমানটা আপনি বাড়াতে না পারেন, আপনি মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার হুজুররা আপনার জানাজা নিয়ে দোয়া করতে পারে, কিন্তু দোয়া করে কোনো লাভ হবে না। এই কথা বলেন কেন? আজ তো তামাম দুনিয়ার যত হুজুর আমি সহ সবাই ভাড়া দিয়া, কথা কয় না, খাওয়া যেখানে আমরা সেখানে, খাওয়া নেই আমরা নেই। আমি এখানে এসেছি টাকা নিয়ে, তারপরে কথা কয় না। একেবারে আমি যে ছাড় পাবো তা না, দুধে ধোয়া তা না। আরো যদি বিদায় দেওয়ার সময় একটু কম বেশি করে, অন্তত মনে রাখবো এর আশেপাশে আর দাওয়াত নেওয়া যাবে না। কথা বল না কেন? খাওয়া যেখানে আমরা, আরো জোরে, খাওয়া যেখানে আমরা। আমি কি বলতে পারবো এখানে যারা আলেম আছে তারা কি বলতে পারবে যে আমরা অন্যের জন্য দোয়া করলাম, অন্যের জানাজা নিয়ে নামাজ পড়লাম, কবুল হয়ে গেল? কোনো গ্যারান্টি নেই। আছে? কোরআনে কারীমের খুব গুরুত্বপূর্ণ সূরা, সূরা শুআরা। কোন সূরা? 19 নম্বর পারার 88 89 নম্বর আয়াত দেখে নেবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই যে সালিম শব্দের ব্যাখ্যা বলছি, কিয়ামতে মানুষের ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সালিম মানে কি? পরিশুদ্ধ আত্মার অধিকারী যারা, যারা দুনিয়ায় আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হয়ে কোরআনের নিয়ম নীতি দিয়ে তার জীবনটাকে পূর্ণাঙ্গ করে ঈমানটাকে মজবুত রেখে যারা মারা গিয়েছে, এই সালিমের আত্মার আওতার অধিকারী যারা, তারাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে জান্নাতে যাবে। আজ আপনি মানুষ মুসলমান দাবি করেন, বোঝার কোনো কায়দা নেই আপনি মুসলমান না অন্য কিছু, কথা কয় না। এ দেশে তো আমরা মুসলমান দাবি করছি, কেউ আগা কেটে, কেউ গরুর গোশত খেয়ে, কথা কয় না। আপনার মতো অনেক আগা কাটা হিন্দু এ দেশে আছে, কথা কয় না। এরকম আপনার মতো অনেক গরুর গোশত খোর বিধর্মী আছে, না নেই? অতএব কারণে আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমান ইমানদারের দাবি করা যায় না। দুনিয়ায় যদি মুসলমানের দাবি করতে চান, আপনি যদি দুনিয়ায় যদি ইমানদারের দাবি করতে চান, আল্লাহর ইসলাম এবং কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগবে। কথা বলেন। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়ার যত কাজ হবে সব আল্লাহর কোরআন এবং ইসলাম দিয়ে হওয়া লাগবে। এখন আপনি যদি বলেন যে না আমি পারলাম না, আপনি করেই যাবেন, করেই যাবেন, করেই যাবেন, কিন্তু কিন্তু নাকে আরো জোরে। আমার বন্ধুরা, ভালো মন্দের জ্ঞান আমার আল্লাহ দুনিয়ার অন্য কোন মাখলুককে, প্রাণীকে দেয়নি। আল্লাহ তাআলা দুনিয়ায় যাদেরকে ভালো আর মন্দের জ্ঞান দিয়েছে তারা মানুষ। তারা কারা? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন এই ভালো মন্দের জ্ঞান আমি দুনিয়ার কাউকে দেইনি, যাদেরকে দিয়েছি তারা হলো নাম বিশিষ্ট মানুষ। এখন আমরা মানুষ ভালো মন্দের জ্ঞান পাবার পরে আমরা যদি আল্লাহর কোরআন নিতে না পারি, আল্লাহর ইসলামের কাছে আসতে না পারি, আমার আপনার জীবন যদি আল্লাহর কোরআন আর ইসলাম দিয়ে আমি আপনি সাজাতে না পারি, এ ব্যর্থতা তো আল্লাহর। হ্যাঁ, আল্লাহ। কার? আরো জোরে। আল্লাহ পাক বলেন ওলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ, এটাও 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠার প্রথম 13 নম্বর পৃষ্ঠার 179 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় কান থাকার পরে, চোখ থাকার পরে, অন্তঃকরণ থাকার পরে
দুনিয়ায় যারা কান দিয়ে শোনার পরে এবং চোখ দিয়ে দেখার পরে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার পরে দুনিয়ায় যারা কোরআনের দিকে ইসলামের দিকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে না, তারা দুনিয়ার চার পাওয়ালা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরকম মানুষ তো এই দেশে নেই, হ্যাঁ এখানে তো নেই। আমি আবারও বলছি, মানুষের মেইন গুরুত্বপূর্ণ তিনটা ইন্দ্রিয় শক্তি। এক নম্বরে হলো কান, যেটা আল্লাহ শোনার ব্যবস্থা করে দিয়েছে। দুই নম্বরে আল্লাহ চক্ষু, যেটা আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিয়েছে। তিন নম্বরে অন্তঃকরণ, যেটা দিয়ে চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছে কে? সবাই বলেন। এখন আপনার কান আছে, আপনার চোখ আছে, এখন আপনার অন্তঃকরণ আছে। এই কান দিয়ে চোখ দিয়ে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করার পরে আপনি যদি আল্লাহর কোরআনের দিকে ইসলামের দিকে আমার আল্লাহর দিকে যদি ফিরে আসতে না পারেন, আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহর বাণী বক্তব্য রায় হচ্ছে আপনি আর মানুষ না, আপনি চার পাওয়ালা জানোয়ারের চেয়েও খারাপ। এরকম মানুষ তো এই দেশে নেই। হাজারো ভালো কথা কান দিয়ে শ্রবণ করে, হাজারো ভালো জিনিস চোখ দিয়ে দেখে, হাজারো ভালো জিনিসের চিন্তা ভাবনা করে, কিন্তু আসলে আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে ফিরতে পারে না। কথা বলে না কেন? আমার বন্ধুরা, আপনাকে আমি সজাগ করার জন্য এই কথাগুলি বলছি। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক বনি আদমকে 5টা প্রশ্ন করবে। কয়টা? সবাই বলে না কেন? 5টা প্রশ্নের 5 নাম্বার প্রশ্নের দিকে তাকান। নবীজি বলেন, আমিলা ফিমা আলিম। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই জ্ঞানের উপরে বিবেকের উপরে জিজ্ঞেস করবে কে? সবাই বলে না কেন? আপনার বিবেক আছে, আপনার বিবেক ছিল, আপনি বিবেকটাকে কাজে লাগিয়ে ভালো মন্দের জ্ঞান আপনার ছিল, এটা আপনি কাজে লাগিয়ে কতটুকুন ভালো কাজ করেছিলেন এই ব্যাপারে জিজ্ঞেস করবে কে? এই ব্যাপারে কোশ্চেন করবে কে? আজ যদি আমরা আমাদের বিবেকটাকে জাগ্রত করতে না পারি, কিয়ামতের ময়দানে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? কারা খাবেন দেখি? আমার ভাইরা, কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ সূরা, সূরা মুলক কোন সূরা? 67 নম্বর সূরা, 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। সেদিন মানুষেরা তথা আমরা ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, আমরা যদি শুনতাম আও নাকিল, আর অনুধাবন করতাম বিবেক দিয়ে, ভালো মন্দের জ্ঞান দিয়ে, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ইসলামে জায়েজ আর কোনটা জায়েজ না। এই আপনি কি শুনতেছেন ভাই? সেই দিন আপনি আমি বলবো যে আল্লাহ, আমরা যদি দুনিয়ায় কথাগুলি শুনতাম, কোন কথা? মমতাজের কথা, ডিপজলের কথা, সাকিব খানের কথা, নাটক। সেদিন আপনি ডাক দেয়া বলবেন, আল্লাহ, দুনিয়ায় যদি আলেমদের মুখে কোরআন শুনতাম, ইসলামের নিয়ম নীতিগুলি যদি আমরা আলেমদের মুখে শুনতাম, আও নাকিল আর বিবেক দিয়ে আমরা চিন্তা ভাবনা করতাম, অন্তত আজকের এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। এই জন্যে মসজিদের ইমাম সাহেব কি বলে? ইমাম সাহেবের চেহারা ভালো হোক আর না হোক, ইমাম সাহেব দেখতে সুন্দর হোক আর না হোক, ইমাম সাহেব কোরআন আর হাদিস থেকে ইসলাম থেকে কথা বলছে কিনা ওটা দেখা লাগবে। কথা বলে না কেন? যখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, চিটার বাটপাতদের বিরুদ্ধে কথা বলবে, আপনার রাগ হওয়া যাবে না? আপনাকে চিন্তা করা লাগবে আমি করছি কি আর ইমাম সাহেব বলছে কি। কথা বলে না কেন? আজ রাগ হবে, কিন্তু কিয়ামতের ময়দানে এই রাগটা ওই দিন আফসোস হয়ে যাবে। ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন, ওই মসজিদের ইমাম সাহেবকে যদি আমি ধমক না দিয়ে, তার কণ্ঠকে বন্ধ করার চেষ্টা না করে, আরো মুক্ত কথা বলার জন্য, হক কথাগুলি বলার জন্য আমি ময়দান ওপেন করে দিতাম। ও আল্লাহ তাআলা, আজ অন্তত আমার এই জায়গায় আশা লাগতো। এই জন্য যা করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন। সব কিছুর বিচার হবে কার কাছে? সবাই আওয়াজ করে বলেন,
আপনি তো মনে করছেন আমার কিছু হবে না, হবে না না। আপনি কেমন আমি কেমন দুনিয়ার কেউ না জানলে কে জানে? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সূরা আলাকের 14 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন তারা কি জানে না আমি আল্লাহ দেখি? কে দেখে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে কোনোটাই গোপন থাকে না। যারা যেটা করে দেখে কে? রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ওয়া ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। শব্দের দিকে খেয়াল করেন। সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন আমি রব তোমাদের ভিতরে কি আছে আমি জানি। কে জানে? আরো জোরে। এখন আল্লাহ তাআলা সব জানে। আপনি সিটার বাটপার না ভালো দুনিয়ার কেউ না জানলে কে জানে? আরো জোরে বলেন। ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে আমি তোমার সব কর্ম সম্পর্কে জানি। এখন আল্লাহ আমার আপনার কর্ম সম্পর্কে জানে। এখন কি হবে? আল্লাহ তাআলা এখানে দেখেন কি দিচ্ছে, ওয়াইন তাকুনু সলিহিন, ও বান্দা তুমি যদি নেককার হতে পারো ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাকে আমি মাফ করে দেব। আমাদের জীবনের সবকিছু বায়োডাটা জানে কে? আমার আপনার প্রত্যেকটা কাজ সম্পর্কে জানে কে? এখন আপনার আমার কাজ আমি যদি নেককার হতে পারি তাহলে আমার আপনার জীবনের যত অপরাধ ক্ষমা করে দেবে কে? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যদি আমাদের থাকতো আজান হবার পরে আমরা নামাজ বাদ দিয়ে বিড়ি টানতে পারতাম না। কথা কয় না? এই সামনে রমজান মাস আসছে, কত বড় বড় আল্লাহর ওলিকে আমরা দেখতে পারবো রোজার দিনেও রমজান মাসেও বিড়ি টানে। কথা কয় না? ওই সিটার, তোর সম্পর্কে দুনিয়ার কেউ তথ্য না রাখলেও একজন রাখে, তিনি আরো জোরে। ওই আল্লাহ তাআলা আমাদের সব দেখে। এই চিন্তা চেতনা ভয় ভীতি আজ যদি আমাদের জীবনে থাকতো অন্তত দুনিয়ায় আমরা প্রত্যেকটা মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়ে যেতাম। আমাদের দ্বারা সুদ হতো না। এই এলাকায় তো সুদ নেই, এখানে তো নেই কেউ নাকি? কারা সুদ খান দেখি? এলাকায় সুদ নাই নাকি? কম। কারো জীবনে যদি আল্লাহর ভয় থাকে সে কি সুদ খেতে, ঘুষ দিতে নিতে, অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হতে পারবে? কারণ আল্লাহর ভয় যদি কারো জীবনে থাকে সব সময় তার ভেতরে একটাই টেনশন থাকবে, আমি দুনিয়ায় নামাজ পড়ছি, রমজান মাস আসলে রোজা রাখছি, আমি বারবার ওমরা করতে যাচ্ছি, আমার এই টুপি দাড়ি জুব্বা আব্বা এগুলিকে আল্লাহর দরবারে কবুল হচ্ছে? তার টেনশন থাকবে। এটা কথা বলে না কেন? আপনারা জানেন যে ইবাদত কবুল হওয়ার দুইটা মাধ্যম আল্লাহ নিজে কোরআনে দিয়েছে। কয়টা মাধ্যম? সবাই বলে। দুইটা মাধ্যম আল্লাহ দিয়েছে। এক নাম্বার ইবাদত হওয়া লাগবে কার জন্য? সবাই বলেন আল্লাহর জন্য। এটা সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে জানিয়ে দিচ্ছেন, কৌল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন নামাজ, কোরবানি, জীবন মরণ সবকিছু কার জন্য? এই জন্য ইবাদত যদি কেউ কবুল করাতে চান অবশ্যই অবশ্যই ওই ইবাদতটা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। দুই নম্বরে ইবাদত যদি কবুল করাতে চান, ইবাদত কবুলের দুই নাম্বার মাধ্যম হালাল রুজি। কি রুজি? কি রুজি? হালাল রুজি তো ওই যে সুদের ব্যবসা। আরে ভাই টুপি দাড়ি জুব্বা আব্বা দেখলে মনে হয় না লোকটা সুদের ব্যবসা করে, অথচ নামাজও পড়ে সুদের ব্যবসা করে। নামাজও পড়ে, জনগণের সম্পদ 180 মাইল বেগে দিনের পর দিন কোটিপতি হচ্ছে। কথা কয় না? আজ মসজিদের অধিকাংশ মসজিদগুলির সামনের কাতারে চেয়ারে যারা, অধিকাংশ সুদখোর ঘুষখোর, অধিকাংশ মানুষের হক মারা জম। সারা দুনিয়া হাঁটে, বাড়ির থেকে 1 কিলোমিটার রাস্তা হেঁটে মসজিদে যায়। শয়তান মসজিদে ঢোকার পরে কি অসুস্থ হয়?
সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার 2 নাম্বার মাধ্যম হালাল রুজি, হালাল। আরো জোরে, আয়ের উৎস যদি হালাল না হয়, আপনি বাংলাদেশের মসজিদ কেন, কাবার মতো জায়গায় গিয়ে সেজদা দিলেও আপনার সেজদা আল্লাহ কবুল করে না, কিয়ামত পর্যন্ত করবে না। এরকম মানুষ তো এই দেশে নেই। আজকে ওর সম্পদের দিকে তাকান, বাড়ির দিকে তাকান, ওর গাড়ির দিকে তাকান, ওর হাতের ঘড়ির দিকে তাকান, ওর জামা কাপড়ের দিকে তাকান, সব মানুষকে ঠকানোর কথা কয় না। ওই শয়তান, তোর কিসের নামাজ, কিসের রোজা, তোর কিসের টুপি, কিসের দাড়ি, কিসের তুই দাবি করছিস আমি মুসলমান? মনে রাখবেন, খুব সেনসিটিভ বিষয়। হক 2টা, কয়টা বলেন বলেন বলেন? একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটার সম্পর্ক কার সাথে? আরো জোরে, আপনাকে আমাকে বানিয়েছে, সৃষ্টি করেছে কে? ওই আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। এই হক কার? এখন আজান হবার পরে নামাজ যে পড়া লাগবে, এই হক। আর আপনি যদি বিড়ি টানেন, কথা কয় না। দুনিয়ায় যত ইবাদত আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আল্লাহকে পাবার যত মাধ্যম তার ভিতরে 1 নাম্বার হলো নামাজ। কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দার সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে, আপনি দুনিয়ায় যত বড় অপরাধী হন না কেন, যত অপরাধ শরীরে লেগে থাক না কেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন, যখন রুকু করবেন, অর্ধেক অপরাধ জমিনে পড়ে যায়। যখন আপনি সেজদা করবেন, জীবনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। এই জন্য নামাজের মতো মহান বড় নেয়ামত পৃথিবীতে আল্লাহর বান্দার কাছে আর কিছু হতে। এই জন্যই তা আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। কিসের? বলেন বলেন বলেন? নামাজের হিসাব নেবে। সেই নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ। হক কয়টা বলছিলাম? বলেন বলেন? 1 নাম্বার কার কার? 2 নাম্বার হকটা বলছি, এটা বান্দার। এটা কার? এই ভাইয়ের কাছে 10,000 টাকা আমি নিলাম, ভাই দেন, আমি 7 দিন পরে দেব। এখন 7 বছর হয়ে যাচ্ছে, কোনো খবর নেই, কথা কয় না। উনি যদি মাফ করে তাহলে মাফ করবে কে? আর উনি যদি মাফ না করে, বলেন বলেন? এরকম হাজারো হক মারার জম এই দেশে নেই। আরে পরিবারের দিকে তাকান না কেন? টুপিদারি জুব্বা হাজি সাহেব, এলাকার মানুষ হাজি ছাড়া কথা কয় না, অথচ জমি জায়গা সব ছেলের নামে দেয়, আর মেয়ের মাথায় হাত বোলায়, দুধ ভাত খা মা, দুধ ভাত খা, দোয়া করি। ওটা কিসের হাজি? ওটা পাজি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকার মিসলু হাজ্জিল উনসাইন। সূরা নিসার 11 নাম্বার আয়াত। কত নাম্বার বলেন? ধন সম্পদ থাকলে খালি ছেলেকে দিলে হবে না। আল্লাহ তাআলা বলছেন এটা আমার রায়, এটা আমার ওসিয়ত, এটা ওয়াজ। 2 মেয়ে সমান সমান 1 ছেলে, 2 মেয়ে সমান সমান 2 মেয়ে সমান সমান। এই প্রথা আছে নওগাঁয়? সব ছেলেকে দেয়, আর শয়তান মেয়ের মাথায় হাত বোলায় আর দোয়া করে, মা দুধ ভাতে খা। কিসের হাজি? তুই মারা গেলে তোরে ডুগডুগি বাজাবে। কারণ হকদারের হক দুনিয়ায় কেউ যদি জিন্দা জীবিত থাকাকালীন সময় পূরণ করে মারা যেতে না পারে, ওর ঠিকানা জাহান্নাম। কোন হক নষ্টকারী ঠিকানা জান্নাত না। বিশ্বনবী বলেন কোন হক নষ্টকারী ঠিকানা জান্নাত না, ওর ঠিকানা জাহান্নাম। এই জন্য আপনার আমার সবসময় টার্গেট থাকবে, আমার আপনার দ্বারা যাতে অন্যের কোনো হক নষ্ট না হয়। এই মনে থাকবে তো নাকি? এক দোকানে বাকি করতে করতে যদি একটু বেশি বাকি পড়ে যায়, তখন আমরা দোকান পাল্টাই। নতুন ওই দোকানদার ডাক দিয়ে বলে, ওই তুই আর আসিস না কেন? তখন ডাক দিয়ে বলে, কি যাব, আমার এই সমস্যা। কোনো সমস্যা না, ওই যে বাকি বেশি পড়েছে। যতই দিন যায় লোকটার সাথে সম্পর্ক নষ্ট করে। আপনি এই যে 10,000 টাকা ওই লোকটার কাছ থেকে নিয়ে তার ব্যবসায় পানি ঢেলে দিয়ে অন্য দোকানে বাকি খরচ করছেন, অন্য দোকানে খরচ করছেন। আপনি মনে করেন না ওই লোকটাকে আপনি ঠকালেন, আপনি নিজেই ঠকে গেলেন।
কথা বলে না কেন ভাই? এই জন্য হকদারের হক, বান্দা হয়ে বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ওই বান্দা যদি আপনাকে মাফ করে, মাফ করবে কে? আরো জোরে। আর বান্দা যদি মাফ না করে, এরকম মানুষ তো এই দেশে নেই। হ্যাঁ, আজ আপনার হাতের দ্বারা আপনি হাজারো নিরপরাধ মানুষকে জেলখানায় নিয়ে তার পরিবারকে কাঁদাচ্ছেন। এই যে বান্দা হয়ে বান্দার হক নষ্ট করলেন, আপনি জানেন লোকটা নিরপরাধ, কোনো অপরাধ নেই, শুধু ৭১ সাল পর্যন্ত এই চেয়ারে থাকার নাম করে আপনি এই করলেন। মনে রাখবেন, ওই মাজলুম মানুষগুলি যদি আপনাকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে। ওরা যদি মাফ না করে, কিয়ামত পর্যন্ত রুকুতে সেজদাতে থাকলেও আল্লাহ মাফ করবে না। দান্দা খুঁজে পান না? না আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার কর্ম সম্পর্কে আমি আল্লাহ জানি। এবার তোমার ভয় হচ্ছে, না জানি আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়। ও বান্দা, আমি তোমাকে বলছি, তোমার এখন কাজ হবে তুমি নেককার হও। নেককার কি হওয়া লাগবে বলেন দেখি? নেককার হওয়া লাগবে। তাহলে নেককার হলে পরে আমাদের অপরাধ যত আছে মাফ করে দেবে কে? আমার ভাইরা, এই জন্যে আমার আপনার দুনিয়ায় যা হচ্ছে সব আমার আল্লাহ দেখছে। কিয়ামতে বিচার হবে কি হবে না? আজ যদি দুনিয়ায় বিচার নাও হয়, একদিন হবে না, হবে না। ওই দিন যখন আমার আল্লাহ বিচার শুরু করবে, দুনিয়ার সমস্ত ক্ষমতাসীন দলের ক্ষমতাগুলি সব পড়ে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র ওই দিন একমাত্র ক্ষমতা চলবে কার? কোরআনের স্পষ্ট তত্ত্ব, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতা চলবে কার? আরো জোরে। ওই দিন আল্লাহর ক্ষমতার উপরে আর কোন ক্ষমতা চলবে না। অতএব কারণে মনে রাখবেন, আজ দুনিয়ায় চিটারি করেন, বাটপারি করেন, অত্যাচার, জুলুম, নির্যাতন, আপনি যাই আপনার দ্বারা মানুষের উপরে করিয়ে নিচ্ছেন না কেন, মনে রাখবেন দুনিয়ায় বিচার না হলেও একদিন বিচার। এই বিশ্বাস আছে? সবকিছুর একটা কি আছে বলেন তো? লিমিট আছে। আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে, আরো জোরে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আপনি কত অপরাধ করবেন করেন, কত আলেমকে মারবেন মারেন, আপনি কত ক্ষতি মানুষের করবেন আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেয়। কি দেয়? আরো জোরে, ফি তুগয়ানিহিম ইয়ামাহুম। অবাধ্যতায় আমাদের ছাড় দিয়েছে কে? সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ছাড় দিয়েছি কিন্তু হ্যাঁ একেবারে ছেড়ে দেইনি। নমরুদকে ছাড় দিয়েছিল কে? ফেরাউনকে ছাড় দিয়েছিল কে? বাদশাহ আবু জাহেলকে ছাড় দিয়েছিল কে? আপনি বলেন তাদেরকে ছেড়ে দিয়েছে? শিক্ষা নিতে হবে। আজ আপনি যা করছেন আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে, আরো জোরে ছেড়ে। আমার আল্লাহ যখন আপনাকে ধরবে, 1 সেকেন্ড লাগবে না আপনার ক্ষমতা ঠান্ডা করতে। এই জন্য বেশি লাপালাপি করবেন না, বেশি ক্ষমতা মাস্তানি দেখাবেন না। আমার আল্লাহ একজন আছে। এই যে করোনা, গতকাল মারা গিয়েছে 30 জন, আজ 18 জন। করোনা কিন্তু এখনো যায়নি। অতএব কারণে বেশি মাস্তানি, বেশি ক্ষমতা, বেশি চোখ রাঙ্গানোর চেষ্টা করবেন না। কারণ আল্লাহ আছে, তার করোনাও এখনো আছে। কথা কয় না? কালকেই যদি আল্লাহ ইশারা করে, আপনার মতো সলিমদ্দি কলিমদ্দি না তার বলটুকে বিছনায় ফেলাতে, আইসিইউতে নিয়ে আমার আল্লাহ কষ্ট দিতে তার সেকেন্ড লাগবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, গোটা দেশ বিদেশে সবার কাছে দোয়া চাচ্ছে। হ্যাঁ, আর আপনি তো সলিমদ্দি আর কলিমদ্দি, কার ইশারা ইঙ্গিতে কি করছেন? মনে রাখবেন আল্লাহ একজন আছে। আরো জোরে বললে কেন? এই যে করোনা, সাতক্ষীরার মাটিতে গত 16 তারিখ
কোরআনের মাহফিল নিষিদ্ধ হয়েছে 30 তারিখ পর্যন্ত। পুরো সাতক্ষীরা জেলায় কোরআনের মাহফিল বন্ধ। আমরা দেখেছি 16 তারিখেও করোনা তেমন বাংলাদেশে মাথাছাড়া দেয়নি, 17 তারিখেও দেয়নি, 18-20 তারিখেও দেয়নি। সাতক্ষীরা জেলার মতো জেলায় কোরআনের মাহফিল 30 তারিখ পর্যন্ত নিষিদ্ধ করতে গিয়ে আমরা দেখতে পাইলাম 22 তারিখে করোনা এতটাই মাথাছাড়া দিয়েছে, একদিনে 30 জনকে খেয়ে ফেলছে। কথা কয় না? বিপদ দূর করবে কে? এটা দেয় কে? আপনি মনে করেন কোরআনের মাহফিল বন্ধ করে করোনা দূর করবেন? বিনয়ের সাথে বলছি, আপনি যা করছেন এর একটা লিমিট আছে, একটু হিসাব নিকাশ করে করিয়েন। আল্লাহ তাআলা সবকিছুকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, আরো জোরে বলেন ছেড়ে। আজ আপনি যার ইশারা ইঙ্গিতে এগুলি করছেন, যার ইশারা ইঙ্গিতে আপনি এগুলি করছেন, আপনার ভালো করে জানা আছে লোকটা 2 নাম্বার, লোকটা সিটার, লোকটা বাটপার, লোকটা মারা গেলে জাহান্নামে আল্লাহ দেবে কি করে? ওর 14 গোষ্ঠী সবাই গিয়েই বসে আছে জাহান্নামে। কথা কয় না? আপনি তারপরও ওই লোকটার ইশারা ইঙ্গিতে হাজারো নিরপরাধ মানুষকে জেলখানায় নিয়ে তার পরিবার ধ্বংস করছেন। হাজারো কোরআনের মাহফিল আপনি বন্ধ করে দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন না। মনে রাখবেন, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন আসে, এভাবে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হতেই থাকবে। কথা বলেন না কেন ভাই? মনে রাখবেন, আপনার পরিবর্তন হতে আল্লাহর সেকেন্ডও লাগবে না। কথা বলেন না কেন? এই জন্য মাস্তানি, ক্ষমতা, দাপট আপনি যদি দেখাতে চান আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের পক্ষে দেখানো লাগবে। কথা বলেন না কেন ভাই? কারণ আমরা জানি এই চেয়ারে আল্লাহ বসাতেও জানে, আবার এই চেয়ারে জুতা পেটা করে আল্লাহ উঠাতেও পারে। এই ডাবলু বুশকে জুতা পেটা করে অপমান করেছে কে? বলেন বলেন বলেন। অতএব কারণে এই চেয়ার পাওয়ার পরে বেশি লাফালাফি করবেন না, ঠান্ডা মাথায় কি করছেন চিন্তা করেন। আপনি যদি এই চিন্তা শক্তিকে জাগ্রত করে, বিবেকটাকে জাগ্রত করে আপনি যদি কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে ফিরে আসতে না পারেন, আপনি দুনিয়ায় মারা যাবেন। তামাম দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করতে পারে, তাদের দোয়ায় কোনো লাভ হবে না। কথা বললে কেন ভাই? এই জন্য আল্লাহ তাআলা সবকিছু দেখছে, আল্লাহর ফেরেশতারা সবকিছু নোট করছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, এই সলিমুদ্দি কলিমুদ্দি নাট বল্টু, বল দুনিয়া ইসলামের পক্ষে ছিলি না বিপক্ষে, আলেমদের পক্ষে না বিপক্ষে? আপনি তখন বলবেন, আল্লাহ বলো কি, আমি তো পক্ষে। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি পক্ষে না? সঙ্গে সঙ্গে জবানটা আল্লাহ বন্ধ করে দেবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। শব্দের দিকে খেয়াল করেন, সূরা নূরের 24 নম্বর আয়াত এটা। ইয়াউমা তাশহাদ, সেদিন সাক্ষ্য দেবে। আপনি কি শুনতেছেন ভাই? এই যে লিসানের বহু বচন আলসিনান, জিহ্বাগুলো, এই জিহ্বাগুলি ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা এতটা সিটারি করেছিল, এতটা সিটার ছিল, আমারে নেড়ে নেড়ে আমার দ্বারা হাজারো নিরপরাধ মানুষের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে আমৃত্য কারাদণ্ড দিয়েছে। কোনো খেয়ে দিয়ে কাজ ছিল না, এর গিবত, ওর পর নিন্দা, ওর সমালোচনা, এ নিয়ে ব্যস্ত ছিল। কে সাক্ষী দেবে? বলেন বলেন বলেন। আছে। এই জন্য মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাই বলেন না কেন, যেটাই বের করেন না কেন, ওটা রেকর্ড করে কে? ক্ষমতা আল্লাহর আছে। এরপরে আল্লাহ তাআলা হাতকে বলবে, ও হাত তুমি এবার সাক্ষ্য দাও, তোমার দ্বারা আমার এই বান্দা দুনিয়ায় কি করেছে। হাত ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন ওর খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না, এই হাত দিয়ে সুদের, ঘুষের, অবৈধ ব্যবসা জমজমাট করেছে। হাজারো নিরপরাধ মানুষকে এই হাত দিয়ে কলমের মাথায় খোসা, কলমের মাথা দিয়ে খোসা দিয়ে নিরপরাধ মানুষকে জেলখানায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। বাঁচবেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইলের
36 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সেই দিন কান সম্পর্কে, চোখ সম্পর্কে, এই যে ফোয়াদা, তামাম দুনিয়ার সব আলেমরা একমত, ফোয়াদা বলতে পায়ের আঙ্গুল থেকে একেবারে মাথার চুল পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার বান্দাকে পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত, তার মানে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করবে। কে? আরো জোরে। অতএব কারণে আপনি হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, এই চেয়ারে বসে অবৈধভাবে যা করছেন মনে করেন না কেউ জানে না। কে জানে? কে দেখে? বিচার হচ্ছে না, বিচার এই হবে না। আমার ভাইরা, এই জন্য সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষ বলতে কি একজন দুইজন? বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে তার কর্মের দ্বারা। দুনিয়ায় যার যেমন কর্ম হবে তাকে তেমন ফলাফল দেবে। কে কে? সবাই বলেন। এই জন্য আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য পড়েছিলাম যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন। আরবিতেও আমরা এই প্রবাদ বাক্যটা পড়েছিলাম কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন। দুনিয়ায় যার যেমন কর্ম হবে তাকে তেমন ফলাফল দেবে কে? কারো কাজ যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের পক্ষে হয় তাহলে তাকে ভালো ফলাফল দেবে কে? আর আল্লাহর ভালো ফলাফলের নাম কি? জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলেন ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কিছু হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যা হাদিস এসেছে। বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলার কাছে ভালো কাজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে। এই জন্য আমাদের কর্ম ভালো হবে না খারাপ, নেগেটিভ হবে না পজিটিভ। এই জন্য যেটাই করতে যাব অন্তত আল্লাহকে স্মরণ করব যে আমি যেটা করছি আল্লাহ তো দেখছে। দুনিয়ায় কেউ না দেখলে আমার আল্লাহ দেখছে। দুনিয়ায় বিচার না হলেও আল্লাহ একদিন বিচার করবে। সেই দিকে তাকিয়ে যদি আপনি তামাম দুনিয়ার অন্যায় খারাপি ছেড়ে দিতে পারেন, আপনাকে জান্নাতের ভেতরে বাড়ি বানিয়ে দেবে কে? সবাই বলেন। আপনার আমার ভয় আজ আছে? নেই। কি ভয় ছিল? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের হাউমাউ করে কান্নায় ভেঙে পড়তেন। রাসূলের সাহাবীরা ডাক দেয়া বলতেন আপনি এত হাউমাউ করে কান্না করেন কেন? আবু বকর ডাক দেয়া বলতো আমি এই জন্যই কান্না করি, আল্লাহ তাআলা যদি আমাকে মানুষ না বানিয়ে গাছের পাতা বানাতো, জমিনের লতা পাতা ঘাস বানাতো, দুনিয়ায় শেষ হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড় হওয়া লাগতো না। আমারে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের জবাব দেওয়া লাগতো না। আমি আবু বকর এই জন্যই সবসময় টেনশন করি, ভয় করি, কান্না করি। আমি আবু বকরকে যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার আদালতে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে আবু বকর তোমার জীবন কালটা তুমি কেমনে কাটিয়েছো, অন্তত আমি আবু বকর ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। আবু বকর সাধারণ মানুষ ছিল। জান্নাতি মানুষের ভেতরে 10 জন দুনিয়ায় সার্টিফিকেট প্রাপ্ত, তার ভেতরে আবু বকর একজন। তামাম দুনিয়ার ইমানদাররা তাদের ইমানের বহর, ইমানের দাবি নিয়ে যত ভালো কাজ করছে যদি এক জায়গায় রাখে, হযরত আবু বকরের জীবনের ভালো কাজ আর আবু বকরের ইমানকে যদি আরেক জায়গায় রাখা হয়, মহান আল্লাহ তাআলার কাছে আবু বকরের মর্যাদা বৃদ্ধি পাবে। যাকে জান্নাতের 8টা দরজার ভেতর থেকে ডাক আসবে আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো, সেই আবু বকর টেনশন করছে আল্লাহ আমারে মাফ করবে তো? ও চিন্তা আছে আমাদের? আজ আমরা খাচ্ছি দাচ্ছি, দুনিয়াটাকে বিশাল মস্ত বড় মনে করছি না। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া দেখতে দেখতে শেষ হবে, আর আখেরাত শুরু হলে তার কোনো শেষ। বলেন শেষ
দুনিয়ায় বিপদে পড়লে হাজারো মানুষ আপনার বিপদ দূর করার জন্য আসবে, কিন্তু আখিরাতের ময়দানে আপনি বিপদে পড়লে কেউ আসবে না। এই ছেলেটা উঠছে কেন? এই চোরের মতো পালাস। কি তোমার কি ধ্বজভঙ্গ নাকি? আমি শেষ করে দেবো নাকি ভাই? আজ ওই চিন্তা চেতনা, ওই ভয় ভীতি যদি আজ আমাদের জীবনে থাকতো, অন্তত আমরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারতাম না। কথা বলেন না কেন? আমরা দুনিয়ায় যাই করতাম অন্তত আল্লাহর দিকে তাকিয়ে করতাম। আল্লাহ, দুনিয়ায় আমার বিচার না হলেও তোমার কাছে তো হবে, আমারে কেউ না দেখলেও তুমি তো দেখছো। আজ ওই ধান্দা আমাদের নেই ভাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের দিকে, ইসলামের দিকে ফিরে এসে দুনিয়ায় ভালো ভালো কাজের আঞ্জাম নিয়ে যেন মরার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।